রামপুরা হাতিরঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের শোন অ্যারেস্টের দাবি করেন। এর মধ্যে হাতিরঝিল থানায় 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত নতুন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। এছাড়া জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায়ও বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার এ বিষয়ে শুনানির দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। 2009 সালে 15ই আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট। তবে চলতি বছর থেকে দিনটি পালন না করে স্থগিত রাখা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। সদ্যবিদায়ী শেখ হাসিনা সরকার 2008 সাল থেকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। এর আগে গেল 13ই আগস্ট চলতি বছরের 15ই আগস্টের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। এমনকি স্পিকারে আজান দেওয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি। কট্টর ডানপন্থী নেতা বেন গিভির জানান, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে। একই সঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন তিনি। এক্সে করা একটি পোস্টে জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানান, তিনি নীতিটি চালু করতে পেরে গর্বিত। এর ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে। এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য নাকি একটি বিপদ হয়ে উঠেছে। তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার ব্যাপারে দ্বিমত জানিয়েছেন, কঠোর সমালোচনা করেছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী বাহিনী। হায়াত তাহরির আল শাম বিদ্রোহীদের হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। এই ঘটনা প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে। এতে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে নতুন করে আবার যুদ্ধ শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, বিদ্রোহী বাহিনী দক্ষিণের দিকে এগুতে থাকার মধ্যে রাশিয়া আসাদ সরকারের পক্ষ হয়ে দফায় দফায় বিমান হামলা চালাতে শুরু করেছে। 2020 সাল থেকে সিরিয়ায় যুদ্ধে লিপ্ত দুই পক্ষই শান্ত ছিল, কিন্তু বিদ্রোহীদের একটি জোট এ সপ্তাহে আকস্মিক হামলা চালায়। ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে। বিদ্রোহীদের অগ্রগতির কথা স্বীকার করে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোর বিশাল অংশে প্রবেশ করেছে। 8 বছর আগে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার পর থেকে নগরীর এই অংশ পুরোপুরি রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। চলতি অর্থ বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয়। সে ধারা অব্যাহত আছে নভেম্বরেও। নভেম্বরের পুরো সময়ে দেশে এসেছে প্রায় $220 কোটি, দেশীয় মুদ্রায় যা প্রায় 26,400 কোটি টাকা। নভেম্বর মাসে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন $219 কোটি 95 লাখ 10 হাজার। গত 4 মাসে রেমিটেন্স এসেছে $2 বিলিয়নেরও বেশি। চলতি অর্থ বছরের প্রথম জুলাইয়ে দেশে $191 কোটি রেমিটেন্স আসে। পরের মাসে আগস্টে আসে $222 কোটি 41 লাখ, সেপ্টেম্বরে $240 কোটি 48 লাখ এবং অক্টোবরে আসে $240 কোটি এবং সর্বশেষ নভেম্বর মাসে এলো $220 কোটি রেমিটেন্স। এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ $260 কোটি রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ঝুলিতে আরও একটা সাফল্য যুক্ত হলো। আয়ারল্যান্ডকে এবার হোয়াইট ওয়াশ করেই বিদায় জানালো বাংলার বাঘিনীরা। টানা 2 জয়ে আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল টাইগ্রিসদের। সোমবার মিরপুরে ওরা নেমেছিল আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে। প্রথমে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ সফরকারী আয়ারল্যান্ডকে বেশি দূর এগোতে দেয়নি। 185 রান করেই থেমে গেছে আইরিশ মেয়েদের ইনিংস।
জবাব দিতে নেমে 7 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল। 143 রানের রেকর্ড পার্টনারশিপ সুপ্তা ও পিঙ্কির। ফলাফল 3-0-তে সিরিজ জয় বাংলার মেয়েদের, নতুন এক ইতিহাস। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন এই চিত্রনায়ক। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই সহ বিভিন্ন দেশে শোতে পারফর্ম করছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে খবর এসেছে এবার উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই নায়ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় সেলিব্রিটিদের নিয়ে টক শো উপস্থাপনা করবেন তিনি। খুব শীঘ্রই অনুষ্ঠানটির প্রচার শুরু হবে বলে বেশ কিছু সূত্রে জানা গেছে।